আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অদ্ভুত বাইক, ভ্যানদা নেপোলিয়ন বব 250। বস, পরিষ্কার কথা বলতে গেলে বাইকের আউটলুকে আমি একদম ফিদা হয়ে গেছি। মানে এই ডিজাইনের বাইক মানে পুরোই মাথা নষ্ট। এটা আমি আমার পার্সোনাল ফিলিংস আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাইকটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই প্রথমেই কমেন্টে করে দেবেন। এবার দেখে আসছি বাইকে কি কি থাকছে। ইঞ্জিনে থাকছে 249 সিসি ভি টুইন সিলিন্ডার 8 ভালভ ওয়াটার কোল্ড ইঞ্জিন। ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 25.48 বিএসপি, 9000 আরপিএম। ম্যাক্সিমাম টর্ক 25 নিউটন মিটার, 5500 আরপিএম। ইঞ্জিন বোর 53 mm, স্ট্রোক 55 mm। কম্প্রেশন রেশিও 11.8/1। ফুয়েল সিস্টেমে থাকছে ফুয়েল ইনজেকশন। স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। যেহেতু এটা একটা ক্রুজার টাইপ বাইক, তাই এই বাইকের পাওয়ারটা একটু কমই থাকবে, এটাই স্বাভাবিক। তবে কমফর্ট রাইডিং এর জন্য একদম পারফেক্ট। আর আউটলুকের কথা তো বারবার বলতেই হচ্ছে, মাথা নষ্ট। থাকছে 6 স্পিডের গিয়ারবক্স এবং এটি দেখছে সম্পূর্ণ ম্যানুয়াল ট্রান্সমিশন। ক্লাচে দেখছে স্লিপার ক্লাচ এবং এটি দেখছে সম্পূর্ণ চেন ড্রাইভের বাইক। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 35 কিলোমিটার এবং টপ স্পিড 120 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করতে পারবে। তবে আমার মনে হয় এর থেকে কিছুটা আপ ডাউন হলেও হতে পারে। চেসিসে ব্যবহার করা হয়েছে ক্রেডল টাইপ স্টিল ফ্রেম। বাইকের সাসপেনশনের ডিজাইনটা আমার কাছে দারুণ লেগেছে। সাসপেনশনের জন্য সামনে থাকছে ফ্রন্ট মাল্টি লিঙ্ক শক অ্যাবজর্পশন এবং পেছনে থাকছে রিয়ার স্প্রিং শক অ্যাবজর্পশন। সাসপেনশন দুটো থেকে খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবে রাইডিং এর সময়। ব্রেকিং এর জন্য বাইকের সামনে পেছনে থাকছে ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। চাকায় থাকছে অ্যালয় হুইল এবং টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। সামনে টায়ার সাইজ 130/80/18, পেছন টায়ার সাইজ 160/70/18। চাকা দুটো আসলে অনেক মোটা ব্যবহার করা হয়েছে। বাইকের লেন্থ 2333 mm উইথ 838 mm, হাইট 1038 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 120 mm, ওয়েল বেস 1545 mm, সিট হাইট 748 mm এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 182 কেজি। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 9.5 লিটারের একটি ছোট ফুয়েল ট্যাঙ্ক। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের মেইনটেনেন্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্ন লাইটে থাকছে এলইডি বাল্ব। হেডলাইটে থাকছে অটোমেটিক হেডলাইট এবং থাকছে এলইডি ডিআরএল। বাইকের টেল লাইটে থাকছে সিটের সঙ্গে অ্যাটাচ করা, আর এটা থাকছে সিঙ্গেল সিটের বাইক, মানে শুধু একজন ব্যক্তির জন্য। মিটারে ব্যবহার করা হয়েছে ডিজিটাল মিটার। যাবতীয় যত ইন্ডিকেটরস রয়েছে সবকিছু পেয়ে যাচ্ছেন এই মিটারের মধ্যে। এবার যদি বলি বাইকটার আসার কথা, তাহলে যদি বাইকটা আসে, মানে যদি কথা বলছি, নাও আসতে পারে, মানে তেমন কোনো নিউজ আমরা পাইনি। যদি বাইকটা আসে তাহলে আনবে কে? এই বাইকটা যদি আসে তাহলে আসতে পারে কিউএ ব্র্যান্ডের হাত ধরে। আর যদি কিউএ ব্র্যান্ড এই বাইকটা লঞ্চ করে তাহলে এর মূল্য আনুমানিক 3 লক্ষ টাকার আশেপাশে এরকম কিছু একটা হতে পারে। মানে আমি শিওর না, যদি এমন কোনো নিউজ পাই তাহলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে দেবো। সো বস, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন, বা যে কোনো বাইকের রিভিউ পেতে চাইলে আমাকে কমেন্টে জানালে আমি অবশ্যই সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।